এত সুন্দর মিষ্টি যে আমি বানাতে পারবো তা আমি কখনো ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো চলো মিনি ব্লগটা শুরু করা যাক। তো অনেক দিন ধরে এই মিষ্টি আলুগুলো ছিল, রিকো এগুলো প্রত্যেক দিন খাবারে আর কি খায়। তো যাই হোক, অনেকে এটা মিষ্টি আলু বলে, শাক আলু বলে, রাঙা আলু বলে। তো আমি মিষ্টি আলুই বলছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে মিষ্টি আলুর মিষ্টি বানাবো। তো সেটা যখন আর কি হয়ে উঠছিল না, তাই ভাবলাম কি যে এখনই সুযোগ আছে, যখন যেটা মনে হয় বানানোর ইচ্ছে হয় তখন সেটা করে নেওয়াই আমার মনে হয় ভালো। তো যেরকম বলা সেরকম করা, তো হঠাৎ যখন ঠিক হলো তাই এগুলোকে সব সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ করতে দিয়ে ওই উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে পড়ে এখন এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। মানে হাতে করেও পেস্ট করা হবে, কোনো কিছুর এটাতে সাহায্যও করা যাবে, যাতে কোনো রকম মোটা দানা না থাকে। তাহলে কিন্তু মিষ্টি যখন ভাজতে যাবে তখন কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। তো একদম মিহি করে এটাকে দেখে নিতে হবে ভালো করে, যাতে কোনো রকম কোনো দানা না থাকে। তো আমি এখন এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এটার সাথে মেশাবো আমি এলাচ। যখন আমি এলাচ গুঁড়ো করি তার সাথে আমি কিছু চিনি মিশিয়ে দিই এবং সেটা গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে স্টোর করে রাখি। সেটা যেখানে মানে চায়ে বা কোনো কিছুতে পায়েসে দিলে পরে স্মেলটা একটু ভালো লাগে। তো যাই হোক, এখন আমি এটা একটু পরিমাণ মতো দিয়ে দেবো। তো এটা দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু বেকিং সোডা। তো বেশি দিলেও হবে না, আবার পরিমাণ মতো যেরকম যার আর কি মন। আমি অত আন্দাজে জানি না, এটা আমি মানে প্রথমবারই বলতে গেলে। এর আগের বার যখন একবার করেছিলাম তখন মানে একদম বিচ্ছিরি হয়েছিল খেতে, মানে খেতে কি পুরো ফেটে গেছিলো। তো এখন সেটা আমি ভালো করে আর কি ফোন দেখে অনেক কিছু দেখে টেকে তারপরে আমি আজকে সাহস নিয়ে করছি। মনে হচ্ছিলো যে কি হবে কি হবে না, কিন্তু যাই হোক, যখন করে তো ফেলেছি তখন তো করতেই হবে পুরোটা। তো আমি এদিকে বেকিং সোডা দিয়ে দিয়েছি 3 চামচ মতো। তো এখন আমি দেব দুধের গুঁড়ো। আমুলিয়া হতে পারে, আমুল হতে পারে, তো আমুলটাই আমরা বেশি খাই। তো সেই জন্য আমুলটাই দেওয়া হয়, যার যেটা যেরকম ইচ্ছা হবে সে সেরকম দেবে। তো এখানে আমুল দিয়েছিলাম, আর একটু কিছু আনতে হবে আমুল, তো সেরকম ছিল না, যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি এখন মাখছি। তো তারপরে এখন দেব ময়দা। এটা হচ্ছে মানে খুব একটা মেন ব্যাপার, এটা খুব পরিমাণ মতো দিতে হয়। তো আমি এখানে সাহস নিয়েই 3-4 চামচ মতো দিয়েছিলাম। বেশি ময়দা দিলে সেটা শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে কিন্তু ফেটে যাবে ভাজার সময়। তো এটা খুব মানে ভেবে চিন্তে এটা দিতে হবে। ভয় লাগছিল কতটা দেবো কি দেবো না। যাই হোক, পরিমাণ মতো মনে হয়েছে সেরকম আমি এটা দিয়েছি। তো এটা কিন্তু ভালো করে মাখতে হবে। হ্যাঁ মানছি, দেখে একটু অন্যরকম লাগছে, হাত দিয়ে এরকম করে সেনে সেনে মাখছি, কিন্তু কিছু করার নেই, এটা ভালো করেই মাখতে হবে। তো তারপরে মনে হলো আরেকটু একটু গুঁড়ো দুধ দেওয়া মানে ভালো লাগবে, টেস্ট লাগবে আর একটু ভালো। তো সেই জন্য মামুনি আরেকটু গুঁড়ো দুধ এতে দিয়ে দিল। আর এটা এখন ভালো করে আমি এখন মেখে নিচ্ছি, কারণ এটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু টেস্ট বেশি বাড়বে। তো যাই হোক, এখন এটা আমি এখন ভালো করে মেখে এটা ভালো করে মাখার পর এখন দেব ঘি। তো এটাও আর কি মানে একটু পরিমাণ মতোই বলতে গেলে। তো এটা আমি 3 চামচ মতো দিয়েছিলাম। তো এটা মাখা হয়ে যাওয়ার পর হালকা করে হাতের মধ্যে একটু ময়দা গুঁড়ো নিয়ে নিতে হবে, যাতে চিটচিটে ভাবটা যেন হাতের মধ্যে না লেগে যায়। তাই একটু করে ময়দা হাতের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে লিচিগুলোকে গোল গোল করে নিচ্ছিলাম। তো দেখো একদম পুরো মিষ্টি শেপের মতো, মানে অনেকে লম্বাও করতে পারে, মানে যেরকম ল্যাংচা যেরকম হয় সেরকম সাইজ করতে পারে। এটা একদম ভাজা মিষ্টির মতো দেখতে হবে, আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হবে। কিন্তু যখন আমি এখন বানাচ্ছিলাম তখনও কিন্তু আমার ভয় করছিল যে আমি ঠিকমতো বানাতে পারবো তো। ভয়কে জয় করেই আমি এখন সব মিষ্টিগুলো গোল গোল করে সেভ করে নিই। দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট। আর সে রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই ছুলি যখন তোরই হলো এই মন। ও তুই আসলি যখন তোরই হলো এই মন। ইতি উতি। তো
এইদিকে কিন্তু আমার সব মিষ্টির একদম শেপগুলো সব করা হয়ে গেছে। এখন শুধু তেলে দিয়ে আর কি ছেঁকে নিয়ে তারপরে এই রসের মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ব্যাস। তো এখন এদিকে রস তো করা হয়ে গেছে, মিষ্টির রসটা করা হয়ে গেছে। এখন এটা ঢাকা দেওয়া আছে আর এখন তেল গরম করতে দেওয়া হয়েছে। আর তার মাঝে একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, মামনি একটু চা করেছিল, তো এখন এই যে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর বাইরে এত কুয়াশা পড়ছে, মানে তখন যে 12:30 বাজছে কে বলবে, তখনও মনে হচ্ছে কি যে না 7টা 8টা মনে হয় এরকম বাজছে, এত কুয়াশা পড়ছে। এইভাবে অত্যাচার করিস তুই, এইভাবে অত্যাচার করিস? হ্যাঁ, কাজ নেই তোর? আমি বইগুলো এনে দেবো, পড়বি? হ্যাঁ, বই কোথায় আছে? কোথায় আছে বই? চল তুই চল, নিয়ে আসবি, চল আয়, চলো চলো, বই কোথায় আছে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বই কোথায় আছে? কোথায় আছে বই? ওই উপরে, পেরে দেবো, পড়বে তুমি? তো এইদিকে আমি রিকুর সাথে একটু কথা বলছিলাম। তো যাই হোক, ও একা একা খেলছিল অনেকক্ষণ ধরে। তো এইদিকে আমি ওকে বললাম যে তুই বইগুলো নিবি, তো ও বললো কি যে হ্যাঁ। তো সেই জন্য আমি এখন ওর বইগুলো পেরে দিচ্ছি। যাই হোক, ও নিজের মতো করে যেটুকু ও পড়বে। তো এই একটা বক্সের মধ্যে আমি ওর সমস্ত কিছু বইগুলো রাখি। আর এখন ওর বাবা একটা অনলাইন থেকে ওকে আর কি 12 পিস সেটের একটা বই কিনে দিয়েছে। তো সেটা নিয়ে এখনও ব্যস্ত থাকে, মাঝে মাঝে ওটা নিয়ে এখন খেলতে থাকে, ওটা পড়ে। যাই হোক, যেরকম আর কি, এখন তো ছোট, যেটা আর কি ও নিজের মতো থেকে পড়ে, তো সেটাই আর কি অনেক, তাই না? তো যাই হোক, ওকে এখন নিজের মতো এটা ছেড়ে দিলাম, ওইটা যা করছে করুক, নিজের মতো খেলুক পড়ুক। তো সেই জন্য ওকে এই টাইমটা ওকে একা একটু ছেড়ে দিই। তো এইদিকে কিন্তু মামনি মিষ্টি ভাজা করতে শুরু করে দিয়েছে। তো মামনি বললো কি যে আমাকে দাও, মিষ্টিটা ভেজে দিই। তো এইদিকে আমি গ্যাসটা আবার অন করে মিষ্টির রস যেটা, সেটা আরেকটু ঘন করছিলাম। তো তখন এইদিকে মামনি একটা একটা করে মিষ্টিগুলো তুলে দিচ্ছিল। মানে একটু প্রথমবার যেটা হচ্ছিল, একটু কালো কালো হয়ে যাচ্ছিলো অনেকক্ষণ ভাজা হলে আর কি। তো যাই হোক, এটা আস্তে আস্তে দিয়েছিল, আমি ভাবছিলাম যেন না ফাটে না ফাটে। তো যাই হোক, একদম পারফেক্ট হয়েছে। এবার মিষ্টির রসে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে পালা যেটা কেমন হয়েছে। তো এটা এক এক করে মামনি এটা ভাজছিল আর এর মধ্যে দিয়ে দিচ্ছিল। আর দেখে এত ভালো লাগছিল, মনে হয় আমি তুলে একদম টপাং করে খেয়ে নিই। তো যাই হোক, এখন এগুলো একটা একটা করে মামনি ভাজতে থাকুক। আর দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট। আর সে রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই ছুলি যখন তোরই হলো এই মন। ও তুই আসলি যখন তোরই হলো এই মন। ইতি উতি কার নিশে আলো ছায়া যায় মিশে, চলো না কুড়োবো আবার। তো এইদিকে মিষ্টিগুলো তো এখন রসে চোবানো আছে, আর ততক্ষণে ভাবলাম রিকুর খাবারগুলো আমি মানে সবজিগুলো কেটে এখন এগুলো ভিজিয়ে রেখে দিই। আজকে ওই খিচুড়ি খাওয়াবো, সেজন্য একটু সাবুদানা আর মসুর ডাল ভিজিয়ে রাখলাম। তো অনেক দিন পরেই রিকু এই ম্যাজিক মুখটা বের করেছিল, কারণ এর পেনগুলো যা ছিল সবগুলো হারিয়ে দিয়েছিল। আর যেহেতু জল দিয়ে এটাকে বোলাতে হবে ব্রাশের মতো, তো তখনই এটা কিন্তু ব্লাড থাকবে, সেটা কিন্তু এখানে ছবির মতো উঠে যাবে। তো এরকম 3টে বই ছিল। তো যাই হোক, আমি ওকে বের করে দিলাম। আর এখন শীত তো, আরও জল ঘাটতে এত ভালোবাসে, তো ওর পেনটা খুলে পড়ে ও জলটা নিয়ে খেলা করবে। তো সেই জন্য এদিকে হারিয়েও দিয়েছে, আর কোনো কথাও নেই, হঠাৎ ওর মনে পড়লো, তাই আমি ওকে একটা ওয়াইপস দিয়েছি যে তুই এটাতে করেই কর। তো যাই হোক, ওর সুবিধাও হয়েছে যে একেবারে সব করে দিচ্ছে। তো এটা নিয়ে এখন ওইদিকে খেলতে থাকুক। ততক্ষণে আমি রিকুর যে সবজিগুলো ভেজানো ছিল আর ডাল আর যেটা সাবু ছিল, তো সেটাই এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে, তো তারপরে আমি ওকে স্নান করি, তখন আমি ওকে খাইয়ে দেবো। তো এইদিকে এখন আমি প্রেশার কুকারে ওর সবজি, তারপরে ডাল সাবু যেগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট। আর সে
রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই ছুলি যখন। তো এদিকে রিকুর খাবার তো আমি বসিয়ে দিয়েছি, ততক্ষণ এদিকে হোক। আর রিকু তো এদিকে সব একদম ফেলে রেখে দিয়েছে। আর মাদের কাজ তো এটাই, ছেলেরা একদম খেলনা হোক বই হোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আর আমাদেরকে গুছিয়ে সেটা রাখতে হবে। তো যাই হোক, ও যখন নিজের মতো করে খেলেছে, নিজের মতো পড়েছে যেটুকুই আর কি, তো যেটা খুশি করতেই তো হবেই ওকে। তো এইদিকে এখন সব গুছিয়ে নিয়েছি, এবার মিষ্টি দেখার পালা। আমি তো ধৈর্য ধরতেই পারছি না, মানে কখন আমি দেখব আর কখন আমি ট্রাই করব যে কেমন হয়েছে। দেখে তো মানে এত লোভনীয় লাগছিল। আর আমি যখন একটা নিয়ে খেলাম, আমি মনে হচ্ছে যে এটা আমি নিজে বানিয়েছি। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, মানে সত্যি এত সুন্দর হয়েছিল, এত সুন্দর যে আমি মিষ্টি বানাতে পেরেছি। আমি নিজেকেই মানে স্যালুট জানাচ্ছি যে এত সুন্দর মিষ্টি আমি করতে পেরেছি। যাই হোক, মিষ্টিটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল খেতে। তো এটা তোমরাও পারলেই ট্রাই করো, ভীষণ সুন্দর খেতে কিন্তু। তো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।